কোনো রাজ্যের আলাদা পতাকা থাকতে পারে, কিন্তু সেই পতাকা সবসময়তেই যখন উত্তোলন করা হবে জাতীয় পতাকার থেকে নিচে থাকতে হবে, অর্থাৎ উচ্চতায় জাতীয় পতাকা উপরে থাকবে, তার নিচে রাজ্য পতাকা থাকতে পারে। মুশকিলটা হচ্ছে না, বিজেপির সঙ্গে শিক্ষার বড় দূরত্ব, এই এক জ্বালা হয়েছে, সেটা হিন্দু হোক বা মুসলিম, এই কথাটা বলার প্রয়োজন আছে। সুতরাং যে কোনো ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে কাজ করতে হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে প্রশাসনকে। তাদের কাছ থেকে বাঙালিরা অন্তত দেশের প্রতি প্রেম, দেশের প্রতি ভালোবাসার শিক্ষা বাঙালিরা অন্য কারোর কাছ থেকে নেবে না। তো কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে দেশের ইতিহাস, এই ইতিহাসকে বদলে দেওয়ার একটা প্রচেষ্টা বিজেপি করছে। সেই প্রচেষ্টা কিন্তু ভয়ঙ্কর। এতে দেশ আগামী দিনে কোন জায়গায় পৌঁছাবে সেটা নাগরিকদের সচেতন হওয়ার প্রয়োজন আছে। সমস্ত নাগরিকদের এই নিয়ে চিন্তা এবং আশঙ্কার প্রয়োজন আছে। দেশ সবার আগে, তারপরে হচ্ছে রাজ্য। তখনই বিজেপির চরিত্রটা পরিষ্কার হলো। আমরা বলছি রাজ্যকে শক্তিশালী করার কথা, আর তারা বলছে রাজ্যকে ভাগ করার কথা। তাহলে বাংলার মানুষ বুঝে যাক, দেশের মানুষ বুঝে যাক আসলে কারা বিভাজন, ভাগ এইগুলোর কথা বলে। এরা হচ্ছে ইতিহাস ভুলিয়ে দিয়ে তাদের যে নীতি, সেই নীতিকে ঘুরপথে প্রণয়ন করার চেষ্টা করছেন। দেখলাম যে বিধানসভা অধিবেশন চলছিল এবং সেই অধিবেশন চলাকালীনই বিধায়ক একটি দাবি তুলেছেন। বিধায়ক, আমি বলছি বলাগড়ের বিধায়কের কথা, মনোরঞ্জন ব্যাপারী। তিনি শাসক শিবিরের অন্দরে মূলত যে দাবি তুলেছিলেন যে প্রথমে পশ্চিমবঙ্গের একটি আলাদা পতাকার, এবং সেই পতাকার দাবি তিনি তোলার পরে যেটা একটি ন্যারেটিভ রাজনৈতিক মহলে তৈরি করা হচ্ছে যে তিনি কি এখন মূলত পশ্চিমবঙ্গের জন্য যে একটি নিজস্ব পতাকার দাবি তুলেছেন, কারণ সেই মুহূর্তে ডেপুটি স্পিকার তিনি বলেছেন যে অন্য পতাকা আছে কিনা অন্য রাজ্যের সেটা তার জানা নেই। সেক্ষেত্রে বলছে তিনি কি এখন বিতর্কের ব্যাপারিতে পরিণত হচ্ছে, কারণ এই ধরনের একটা ন্যারেটিভ কিন্তু রাজনৈতিক মহলে চলছে তার এই বক্তব্যের পর। না, বিষয়টাতে বিতর্ক হওয়ার কোনো অবকাশ নেই। প্রথম কথা হচ্ছে, আমি যতদূর জানি একটা প্রভিশন আছে, সেটা হচ্ছে যে কোনো রাজ্যের আলাদা পতাকা থাকতে পারে, কিন্তু সেই পতাকা সবসময়তেই যখন উত্তোলন করা হবে জাতীয় পতাকার থেকে নিচে থাকতে হবে, অর্থাৎ উচ্চতায় জাতীয় পতাকা উপরে থাকবে, তার নিচে রাজ্য পতাকা থাকতে পারে, এবং একই দণ্ডের উপর তোলা হবে না, অর্থাৎ একই পোলে দুটো পতাকা একসঙ্গে তোলা যাবে না। জাতীয় পতাকার জন্য এক্সক্লুসিভ একটা পোল থাকবে, সেখানে জাতীয় পতাকা বেশি উচ্চতায় উড়বে এবং তার নিচে রাজ্য পতাকা উড়বে। তো এতে অসুবিধার কী আছে? রাজ্যের একটা যদি পতাকা হয়, অর্থাৎ ভারতের সংবিধান অনুযায়ী ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, হুইচ ইজ দ্য ইউনিয়ন অফ স্টেট, তার মানে বিভিন্ন স্টেট নিয়ে তো হচ্ছে আমাদের দেশ, বিভিন্ন রাজ্য নিয়ে আমাদের দেশ। তো সেই সমস্ত রাজ্যের যদি নিজস্ব ভাষা থাকে, নিজস্ব আইডেন্টিটি হিসাবে নিজস্ব পতাকা থাকে, মানে আমি যেখানে বসবাস করছি আজকে, আমার এই এলাকা, আমি কলকাতা শহরে বসবাস করছি, তার মানে কি আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা নই? কলকাতার বাসিন্দা মানে তো পশ্চিমবঙ্গের বাসিন্দা অবভিয়াসলি, কারণ কলকাতাটা পশ্চিমবাংলার মধ্যে। তো আমার যখন পরিচয়ে এটা লিখতে হয় যে আমি কলকাতায় থাকি, এবং তারপরে রাজ্য পশ্চিমবঙ্গ, এবং তারপরে দেশ হচ্ছে ভারতবর্ষ, তো এটা তো এর মধ্যে অস্বস্তিকর কিছু নেই। আমাদের রাজ্য পতাকা থাকলে রাজ্যের আইডেন্টিটি হিসাবে সেটা থাকবে, রাজ্যের একটা নিজস্বতা হিসেবে থাকবে, এবং নিশ্চিতভাবে সেটা অবশ্যই ভারতবর্ষের অংশ হিসাবে থাকবে। ভারতবর্ষের সঙ্গে মানে এর মধ্যে এটা ভার্সেস এটা তো নয়। যদি কেউ এই প্রশ্ন, আমি জানি না মনোরঞ্জন ব্যাপারী কি বলেছেন, উনি কি এটা বলেছেন যে আমাদের রাজ্যের পতাকা থাকবে এবং সেখানে আমরা রাজ্যের পতাকাই উত্তোলন করব, কিন্তু দেশের পতাকা উত্তোলন করব না? তা তো নয়। দেশের পতাকা হচ্ছে সর্বাগ্রে, অর্থাৎ যেমন হয় বাড়িতে, প্রথমে হচ্ছে বাড়ির যারা মা, বাবা, গার্জেন, পিতারা, তারপরে বড় ভাই, এরকম বড় বোন, এরকম। তো এই ক্ষেত্রেও তাই, দেশ সবার আগে, তারপরে হচ্ছে রাজ্য। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকেরা অনেকেই বলছেন যে দলের শীর্ষ নেতৃত্বের অনেকের মনে হচ্ছেন তার এই পতাকার দাবি তোলা, বা এর আগেও আমরা দেখেছি বারংবার তিনি শিরোনামে এসছেন খবরের, কখনো ভালো খারাপ সেটা মিশিয়ে রয়েছে, যে বলাগড়ের তৃণমূল বিধায়ক দিনে দিনে বোঝা হয়ে উঠছেন দলের মধ্যে। দল সমস্ত কাজের এবং সমস্ত
গতিবিধির ওপর নিশ্চিতভাবে নজর রাখছে। তার জন্যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, দলের শীর্ষ নেতৃত্ব আছেন, তারা নিশ্চিতভাবে সমস্ত কিছুর ওপর নজর রাখছেন। তুমি আমাকে ন্যারেটিভ হিসাবে জিজ্ঞেস করলে, আমি ন্যারেটিভ হিসাবে উত্তর দিলাম। এখন মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক হিসাবে তার গতি প্রকৃতি, তার কার্যপ্রণালী নিয়ে বলার জন্যে শীর্ষ নেতৃত্ব আছেন, দেখার জন্য শৃঙ্খলা রক্ষা কমিটি আছে। যদি কোনো শৃঙ্খলার প্রশ্ন ওঠে আর শীর্ষ নেতৃত্ব সমস্ত কিছু দেখে যদি কোনো বার্তা দেওয়ার থাকে, দলীয়ভাবে তাকে নিশ্চয়ই বার্তা দেওয়া হবে। কিন্তু এই পার্টিকুলার বিষয়টা নিয়ে, এটা একটা ন্যারেটিভ নিয়ে প্রশ্ন করলে, সেই ন্যারেটিভের আমার যে মতামত আমি সেটা তুলে ধরলাম। কিন্তু দাদা দেখা যাচ্ছে যে এই যে প্রস্তাব, সেই প্রস্তাবকে নিয়ে ঘিরে বিতর্ক যেন শেষ হচ্ছে না। ইতিমধ্যে একজনের প্রশ্ন তুলেছেন একজন বিধায়ক যে পশ্চিমবঙ্গ কি নতুন করে নতুন কাশ্মীর করতে চাইছেন তৃণমূল কংগ্রেস। কারণ একথা বলেছেন বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র, এবং তিনি যেটা বলছেন যে একটি বিশেষ ক্ষমতা জম্মু কাশ্মীরের একটি পৃথক পতাকা ছিল, কিন্তু 370 ধারা বিলুপ্ত হয়ে যাওয়ার পরে সেই পতাকাও বিলুপ্ত হয়েছে। মুশকিলটা হচ্ছে না, বিজেপির সঙ্গে শিক্ষার বড় দূরত্ব, এই এক জ্বালা হয়েছে। মানে আমাদের দেশ, আমরা এগিয়ে চলেছি, সেখানে একদিকে বিজেপি আর একদিকে শিক্ষা। মানে আমি ব্যক্তিগতভাবে বলছি না বিজেপির কোনো নেতৃত্ব শিক্ষিত নন, সেটা কিন্তু আমি বলছি না। আমি বলছি বিজেপির যে চিন্তা ভাবনা, সেইটা শিক্ষা প্রগতিশীলতার সম্পূর্ণ উল্টো দিকে। এবং এরা হচ্ছে ইতিহাস ভুলিয়ে দিয়ে তাদের যে নীতি, সেই নীতিকে ঘুরপথে প্রণয়ন করার চেষ্টা করছেন। কাশ্মীরে 370 ধারা বিলোপ একটা অন্য সাবজেক্ট, এই নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা বলতে পারি। তার একটা আলাদা ইতিহাস আছে, কাশ্মীরের কেন আলাদা পতাকা ছিল তার একটা আলাদা ইতিহাস আছে, তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। তার সঙ্গে তো এটাকে জুড়ে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে বিজেপির রাজনীতি। বিজেপি উত্তরপ্রদেশের নাম কেন নিল না? বিজেপি গুজরাটের নাম কেন নিল না? বিজেপি তামিলনাড়ুর নাম কেন নিল না? বিজেপি ঠিক কাশ্মীরের নামটা নিল। অর্থাৎ সেই ঘুরপথে কাশ্মীর, তার সঙ্গে একটি ধর্মের যোগ, এবং তাকে ঘুরিয়ে ধর্মীয় মেরুকরণ, সমস্ত কিছুই। এটা হচ্ছে ওই সুকুমার রায়ের হযবরলর মতো, যাই করবে ঘুরিয়ে হাতে থাকবে পেন্সিল। তো সেরকমই হচ্ছে এদের ন্যারেটিভ। বিষয়টার সঙ্গে ওইগুলোর কোনো সম্পর্ক নেই। মনোরঞ্জন ব্যাপারী কী বলেছেন, তার দায়িত্ব তাকে নিতে হবে, তার দায়িত্ব দল বা আমি নেব না। কিন্তু আমি অন্য কথা বলছি। আমি বলছি যে এই যেভাবে বিষয়টাকে বিজেপি পোর্ট্রেট করার চেষ্টা করছে, তুলে ধরার চেষ্টা করছে, সেইটা ভয়ঙ্কর। এর সঙ্গে কাশ্মীরের কোনো সম্পর্ক নেই। 370 ধারা নিয়ে আমাদের দলের কি বক্তব্য ছিল সেটা পার্লামেন্টের লিখিতভাবে আছে। সুতরাং সেটার আলাদা প্রেক্ষিত, তাই নিয়ে কথা হতে পারে। কেন 370 ধারা রাখা উচিত না বিলোপ হওয়া উচিত, তাই নিয়ে দেশের মানুষের মধ্যে চর্চা হওয়া উচিত ছিল। বিজেপি যেভাবে একপাক্ষিকভাবে এটা করেছে, সেটা অন্যায় করেছে, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষে কাশ্মীরের অন্তর্ভুক্তি, সেটার ইতিহাস তাদেরকে জানতে হবে। হয় তারা জানেন না বা ইতিহাসকে বিকৃত করছেন। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে দেশের ইতিহাস, এই ইতিহাসকে বদলে দেওয়ার একটা প্রচেষ্টা বিজেপি করছে। সেই প্রচেষ্টা কিন্তু ভয়ঙ্কর। এতে দেশ আগামী দিনে কোন জায়গায় পৌঁছাবে, সেটা নাগরিকদের সচেতন হওয়ার প্রয়োজন আছে। সমস্ত নাগরিকদের এই নিয়ে চিন্তা এবং আশঙ্কার প্রয়োজন আছে। বাংলার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বাংলা যেমন ছিল, বাংলা তেমন আছে, এবং বাংলা ভবিষ্যতেও থাকবে। দাদা এই বিষয় নিয়ে কিন্তু বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন যে আমি তো ভাবছি ওরা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে কবে রাজ্যের জন্য আলাদা নোটের দাবি করে। রাজ্যের জন্য নোটের দাবি আমরা করি না। এই বিচ্ছিন্নতাবাদ এবং সমস্ত কিছুকে গুলিয়ে দেওয়ার রাজনীতি করে হচ্ছে বিজেপি। রাজ্যের নোটের দাবি করার কোনো প্রশ্ন নেই। আমরা সবসময় সার্বভৌমত্বের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার চেষ্টা করছি। রিসেন্টলি যখন বাংলাদেশ নিয়ে উত্তাল, বিজেপির বিধায়করা যখন বাংলাদেশ নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলেছে, আমরা সেই সময় দাঁড়িয়ে বলেছি যে এটা বিদেশ নীতির প্রশ্ন, এবং সেখানে কেন্দ্রীয় সরকারের যা নীতি আমরা তাকে সমর্থন করব। কারণ দেশের সার্বভৌমত্ব সবার আগে, দেশ সবার আগে। সুতরাং তাদের কাছ থেকে বাঙালিরা অন্তত দেশের প্রতি প্রেম, দেশের প্রতি ভালোবাসার শিক্ষা
বাঙালিরা অন্য কারোর কাছ থেকে নেবে না। কারণ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সব থেকে বেশি যে জাতি প্রাণ দিয়েছে, যে জাতির রক্ত সব থেকে বেশি ক্ষরণ হয়েছে, সেই জাতির নাম বাঙালি। আজকে আন্তর্জাতিক ভাষা দিবসে এটা মেনশন করা প্রয়োজন। তাই বাঙালিরা অন্তত বিজেপির থেকে স্বাধীনতার পাঠ নেবে না। যাদের পূর্বপুরুষ বা মানে পূর্বসূরি বা এখনও যারা আছে, যাদের দ্বারা বিজেপি পরিচালিত হয় আরএসএস, তখন যারা বলেছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে লড়ার থেকে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়ার থেকে নিজেদের শক্তি হিন্দুরা ঐক্যবদ্ধভাবে সঞ্চিত করে রাখো, যাতে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করতে হয়, সেই জন্যে নিজেদের শক্তি রাখো। তারা আজকে দেশপ্রেম নিয়ে আমাদেরকে জ্ঞান দেবে, আমাদেরকে শিখতে হবে। নেতাজির দেশের মানুষকে মানে দেশপ্রেম শিখতে হবে ওদের কাছ থেকে। এই ক্ষুদিরামের মাটিতে দাঁড়িয়ে আমরা ওদের থেকে দেশপ্রেমের কথা শুনবো? বিজেপি এইসব করে আসলে বাজার গরম করে, মেরুকরণ করে ভোট বৈতরণী পার হতে চাইছে। একদিকে আলাদা পতাকার দাবি, রাজ্যের জন্য আলাদা পতাকার দাবি করছেন তৃণমূল বিধায়ক, অন্যদিকে বিজেপি বিধায়ক বাংলা ভাগের দাবি করছেন। ইতিমধ্যে বিজেপি বিধায়ক, তিনি ডাবগ্রামের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের দাবি তুলেছেন। তিনি বলছেন যে যদি উন্নয়ন করতে না পারেন তাহলে উত্তরবঙ্গকে ভাগ করে দিন বা আলাদা রাজ্য করে দিন। এইটাই বিজেপির চরিত্র। এতক্ষণে বিজেপির চরিত্রটা পরিষ্কার হলো। আমরা বলছি রাজ্যকে শক্তিশালী করার কথা, আর তারা বলছে রাজ্যকে ভাগ করার কথা। তাহলে বাংলার মানুষ বুঝে যাক, দেশের মানুষ বুঝে যাক আসলে কারা বিভাজন, ভাগ এইগুলোর কথা বলে। আমরা জোড়ার কথা বলি, আমরা আরও একতার কথা বলি। আমরা সেই জন্য বলছি রাজ্যর আলাদা যদি আইডেন্টিটি হয়, গোটা রাজ্যকে আমরা একত্রিত করে রাখতে চাই। আর বিজেপির বিধায়ক বলছে রাজ্য ভাগ চাই। এরা তো অনেক দিন আগে থেকে বলেছে, কিন্তু বিজেপি স্টেটমেন্ট দিচ্ছে না কেন? বিজেপির শীর্ষ নেতৃত্ব এই নিয়ে তো দ্বিধা বিভক্ত। কোনো সময় কোনো বিধায়ককে উস্কে দিয়ে তারা বলাচ্ছে যে বাংলা ভাগ করা হবে, অথচ তাদের যারা রাজ্য নেতৃত্ব আছে তারা বলছে না না, আমাদের এটা দলীয় স্ট্যান্ড নয়। তারা পরিষ্কার করুন, সুকান্তবাবু পরিষ্কার করুন, দলের রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার করুন যে তারা বাংলা ভাগের পক্ষে কি বাংলা ভাগের পক্ষে নয়। বাংলা ভাগের যদি তারা পক্ষে হয় তাহলে তাদেরকে পরিষ্কারভাবে এটা বলতে হবে যে তারা বাংলা ভাগের পক্ষে। কারণ বাংলাকে ভাগ করার এই যে অভিসন্ধি, এটা বিজেপির বহুদিন ছিল। আর বাংলার মাটিতে আমরা যারা আছি, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে বাংলা ভাগকে আটকে দেবো। কারণ দেশের স্বাধীনতা আনার জন্যে আমাদেরকে অলরেডি একবার ভাগ করা হয়েছে এবং তার রক্তক্ষরণ এখনও আমরা বয়ে চলেছি, তার দুঃখ বেদনা আমরা এখনও বয়ে চলেছি, সেই ক্ষত আমরা বয়ে চলেছি। সারা দেশের মধ্যে পাঞ্জাব এবং বাংলায় ক্ষত বয়ে চলেছে। যারা বলছে তারা জানে না, তারা বোঝে না, তাই তারা আবার আমাদের যে ভাইয়ের মধ্যে মিলন, সেই মিলনকে তারা ভেঙে ফেলে আবার রক্তক্ষরণ ঘটাতে চাইছে। বাংলার মাটি দুর্জয় ঘাটি, বাংলার মাটিকে আমরা ভাগ করতে দেব না। বাংলা ছিল এক, বাংলা আছে এক, এবং আগামী দিনেও বাংলা একই থাকবে। কিন্তু তারা যেটা বলছেন বিজেপি বিধায়কের তরফ থেকে, যে উত্তরবঙ্গে যেটা বাজেট অধিবেশনে এই বক্তব্য রাখা হয়েছে, যে বাজেট যেটা করা হচ্ছে, অর্থাৎ আমরা জানি যে উত্তরবঙ্গে উন্নয়নের জন্য 866.26 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ মাথা পিছু 286 টাকা, যেটা যথেষ্ট নয় তাদের দাবিতে। যথাযথ এই প্রশ্ন তুলে তারা বিধানসভায়, তাদেরকে তো 50% টাইম দেওয়া হয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই সময় তারা ডিবেট করছেন না কেন, তুলে ধরছেন না কেন? গণতন্ত্রে তো বিরোধীদের কাজ হচ্ছে তারা শুধু উত্তরবঙ্গ নিয়েও কেন বলছেন? তারা বিভিন্ন বিষয় নিয়ে বলতে পারেন। আমরা চাই যে বাজেট নিয়েই আলোচনা হোক, আমরা চাই বিতর্ক হোক, কারণ সংসদীয় গণতন্ত্রের শক্তি হচ্ছে বিরোধী যারা থাকবেন তারা কথা বলবেন, সেটাই তো শক্তি। তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব, উন্নত হব। কিন্তু তারা সেই কথাটা বলছে না। তারা এটা নিয়ে রাজনীতি করার জন্যে সোজাভাবে বিভাজনের রাজনীতি করছেন। তারা ধর্মীয় বিভাজন করেন, তারা সামাজিক বিভাজন করেন, তারা এখন ভৌগোলিক বিভাজনের কথা বলছে। অর্থাৎ বিজেপির রাজনীতি পুরোটাই বিভাজনের রাজনীতি। আমার প্রশ্ন, ওই উত্তরবঙ্গ, আমরা পুরো বাংলাকে বাংলা হিসাবে দেখি, যদি উত্তরবঙ্গ ধরে নিই, সেখান থেকে তো এক সময় দাঁড়িয়ে বিজেপির সাংসদরা ছিল, তারা কি বের করে আনতে পেরেছে উত্তরবঙ্গের জন্য? কেন্দ্রীয় মন্ত্রী আছেন তো সুকান্তবাবু, উত্তরবঙ্গের জন্য কী বের করে আনতে পেরেছেন? একটা অন্তত দেখান যে তারা সংসদ থেকে কেন্দ্রীয় কোনো কিছু একটা এনেছেন, আমরা খুশি হব তো।
সেটা তো করতে পারেননি। যেটুকু করা হয়েছে আমাদের সরকারই করেছে। ওখানে আলাদা সেক্রেটারিয়েট অর্থাৎ উত্তরকন্যা খোলা হয়েছে, সেখানে বিভিন্ন জায়গায় একটার পর একটা উন্নয়ন হচ্ছে, সেটা আমাদের সরকারের হাত ধরেই হয়েছে এবং আগামী দিনেও আরও বেশি হবে। আর ওনারা আগে বলুন, কেন্দ্রীয় সরকার আমাদের যে টাকাটা দিচ্ছে না সেই টাকাটা ছেড়ে দিতে আমরা উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যাব। কিন্তু তারা যে প্রশ্ন তুলছে যে মোট বাজেটের 0.22% হচ্ছে উত্তরবঙ্গে দেওয়া হয়েছে, কেন বাজেটের 1% কি একটি উত্তরবঙ্গের জন্য দেওয়া যেত না, নাকি উত্তরবঙ্গের মানুষের কথা শুধুমাত্র ভোটের সময় মনে পড়ে? না, আমি এবার তাহলে পাল্টা প্রশ্ন করি। আমি যখন শিক্ষা খাতে বরাদ্দ করেছি, সেই বরাদ্দটা তো শুধুমাত্র দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ নয়, সারা বাংলার জন্য। আমি যখন স্বাস্থ্য খাতে বরাদ্দ করেছি সেটাও তাই। আমরা যখন সংখ্যালঘু উন্নয়ন খাতে বরাদ্দ করেছি সেটাও তাই। আমরা যখন পথশ্রী প্রকল্প জন্য বরাদ্দ করেছি সেটাও হচ্ছে সারা রাজ্যভিত্তিক। তাহলে বাকি সমস্ত বরাদ্দই তো রাজ্যভিত্তিক, তার সঙ্গে অ্যাডিশনালি উত্তরবঙ্গ উন্নয়নের জন্য আলাদা করে দেওয়া হয়েছে। অর্থাৎ সারা রাজ্য যেটা কিছু বাজেট হয়েছে যেগুলো অ্যাকাউন্ট একটা করে হেড অন অ্যাকাউন্ট ধরে সেইগুলোতে বাজেট দেওয়া হয়েছে, তার সঙ্গে এটা অ্যাডিশনাল দেওয়া হয়েছে। তাহলে কমটা কোথায় হচ্ছে? বরঞ্চ তো বলা উচিত যে বাকি জায়গা থেকে ওখানে আরও প্রিভিলেজ দেওয়া হচ্ছে, স্বাভাবিক কারণেই। তার কারণ হচ্ছে ওখানে ভৌগোলিকভাবে ওখানে পাহাড় আছে, জঙ্গল আছে, সেই জন্যেই এগুলো করা হচ্ছে। তো সেটা করা হয়েছে, তাহলে কমটা কোথায় দেওয়া হচ্ছে, বেশি দেওয়া হচ্ছে? আমি এবার প্রশ্ন তুলছি যে আমরা শিক্ষা খাতে 12% ওপর বরাদ্দ করেছি। সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে শিক্ষা প্রয়োজনীয়। কেন্দ্রীয় সরকার তার বাজেটে 3.28% বরাদ্দ করেছে, অর্থাৎ 3.3% শিক্ষা খাতে বরাদ্দ করেছে, যেটা অনুন্নত যে দেশগুলো আছে পৃথিবীতে তার থেকেও কম। অ্যাভারেজ হচ্ছে সমস্ত জায়গায় 11-12%। আমি যদি দেশগুলোকে ধরি তার থেকে অনেক কম, এবং যত অনুন্নত দেশগুলো আছে তারাও 5%-6% করে। তাহলে কেন্দ্রীয় সরকারকে তাদের লজিকে বলতে হয় কেন্দ্রীয় সরকার তার মানে শিক্ষাটাই তুলে দিতে চান। তো তার মানে বিজেপি স্বীকার করুক যে বিজেপি বলছে যে শিক্ষার প্রয়োজন নেই দেশে, সমস্ত কিছু এইভাবে বিভাজন দিয়েই চলে যাবে। মানুষের পেটের ভাতের দরকার নেই, মানুষের রুটি রোজগারের দরকার নেই, বেকারত্বের দরকার নেই, সমস্ত কিছু মানে বেকারত্ব দূর করার দরকার নেই, স্বাস্থ্যের দরকার নেই, শিক্ষার দরকার নেই। সারাদিন শুধুমাত্র বিভাজন করে যাক এবং এরকম গণ উন্মাদনা তৈরি করুক। এই দিয়েই তারা সামনের দিনে ভারতবর্ষ যে আমাদের প্রগতিশীল দেশ হিসাবে এগিয়ে যাচ্ছিল সেটাকে আরও সামনের দিনে 100 বছর অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টায় তারা আছে, সেটা স্বীকার করুক। কিন্তু দাদা, মানুষের কাছে তো এই বার্তাটা যাচ্ছে না। আপনি যেটা বললেন যে সারা দেশের জন্য যেই বরাদ্দটা করা হয় এবং উত্তরবঙ্গের জন্য শুধু ভৌগোলিক কারণে আরও কিছুটা এক্সট্রা সেখানে দেওয়া হয়, কিন্তু সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তাদের কাছে তো মানুষের কাছে পৌঁছাচ্ছে বলেই তো উত্তরবঙ্গে একসময় বিজেপির কী অবস্থা ছিল, আর আজকে তো বিজেপি আস্তে আস্তে জমি হারাতে হারাতে প্রায় মানে হারাধন হয়ে বসে আছে। আর তো দুটো একটা জায়গায় আছে, সেটা 2026-এ সাফ হয়ে যাবে। 2026-এর ইলেকশনে দেখতে পারবে যে উত্তরবঙ্গ থেকে বিজেপি খাতা খুলতে পারে কিনা, সেই অবস্থায় পৌঁছে যাবে। তার থেকে প্রমাণ হচ্ছে নিশ্চয়ই উত্তরবঙ্গের মানুষ আমাদের উপর আস্থা ভরসা রাখছেন বলেই তো একটার পর একটা আমরা উত্তরবঙ্গে যেটা পুরো বিজেপির গড় বলা হতো সেই জায়গা থেকে আস্তে আস্তে মানুষ তো বুঝতে পারছে তাদের ধোকার রাজনীতি, তাদের মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি, তারা সব মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, আর আমরা করে দেখিয়েছি। সেই পার্থক্য তো দেখা যাচ্ছে। আচ্ছা দাদা, একটা শেষ প্রশ্ন করবো অন্য প্রসঙ্গে। ইতিমধ্যে যেটা STF এর তরফ থেকে একটি রিপোর্ট উঠে এসেছে, সেই তথ্যে দেখা যাচ্ছে যে প্রথমে মগজ ধোলাই, তারপর ধর্মান্তকরণ, অর্থাৎ বাংলার জেলেই হচ্ছে এগুলো। এবং আমি কথা বলছি বহরমপুর জেলের কথা। কি বলবেন বিষয় নিয়ে? এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা না, এইগুলো অত্যন্ত সংবেদনশীল বিষয়। এখানে STF অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে এবং যে কোনো রকমের, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, যে কোনো ধরনের মৌলবাদ সমাজের পক্ষে ক্ষতিকারক, সেটা হিন্দু হোক বা মুসলিম, এই কথাটা বলার প্রয়োজন আছে। সুতরাং যে কোনো ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে কাজ করতে হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে প্রশাসনকে। বাংলার প্রশাসন সেই দিকেই এগোচ্ছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।